নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব, যে মেডিসিন দুটি ব্যবহার করলে শরীরের যে কোনো ব্যথা, তা সে বাতের ব্যথা হোক, কোমর ব্যথা হোক, হাতে পায়ে যে কোনো জায়গায় ব্যথা হোক বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, যদি সিমটমস মিলে যায় তাহলে এই দুটি মেডিসিনেই ব্যথা সম্পূর্ণভাবে কমে যাবে, সম্পূর্ণভাবে ব্যথা আরাম হয়ে যাবে। তো কি সেই মেডিসিনগুলি এবং কোন কোন লক্ষণে আমরা এই মেডিসিন দুটি ব্যবহার করব তা জানতে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম মেডিসিন হলো রাস্টাক্স। রাস্টাক্স একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই রাস্টাক্স মেডিসিনটির সিমটমস হচ্ছে যে শরীরের যে কোনো ব্যথা, অর্থাৎ বাতের ব্যথা হোক বা কোমর ব্যথা হোক বা শরীরের যে কোনো স্থানে ব্যথা হোক, জয়েন্ট পেইন থেকে শুরু করে মাসেল পেইন থেকে শুরু করে হাতে পায়ে কোমরে পিঠে যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, সেই ব্যথার লক্ষণ যদি এমন হয় যে রেস্ট করলে অর্থাৎ বিশ্রাম করলে ব্যথা বেড়ে যায়, অর্থাৎ শুয়ে থাকলে, বসে থাকলে বা বিশ্রাম করলে ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু একটু নড়াচড়া করলে বা হাঁটাহাঁটি করলে বা শারীরিক পরিশ্রম করার সময় যদি ব্যথা আরাম মনে হয়, যদি মনে হয় যে ব্যথা কমে গেছে, কিন্তু যখনই বিশ্রাম করবে বা যখনই বিশ্রাম করা হয় বা রেস্ট করা হয় বা শুয়ে থাকা হয় বা বসে থাকা হয়, তখনই ব্যথা বেড়ে যায় এবং অসহ্য ব্যথা করে এবং সেই ব্যথার জন্য রোগী সবসময় ছটপট ছটপট করতে থাকে, কখনো এপাশে কখনো কখনো ওপাশে নড়াচড়া করতে বাধ্য হয়, নড়াচড়া করলেই যেন তার আরাম বোধ হয়। এই সিমটমস থাকলে এবং সেই সঙ্গে রোগীর যদি চর্মরোগ থাকে, বর্ষাকালে চর্মরোগ দেখা দেয়, সারা গায়ে লাল লাল ফুসকুড়ির মতো স্কিন অ্যালার্জি দেখা যায় এবং বর্ষাকালে এই অ্যালার্জি বৃদ্ধি পায়, আর্টিক্রিয়া লাইক ইরাপশনস হয় শরীরে, এবং রোগী যদি দুধ খেতে পছন্দ করে তাহলে এই রাস্টাক্স মেডিসিনেই রোগী সম্পূর্ণভাবে সেরে যাবে, অর্থাৎ তার সারা শরীরের ব্যথা আরাম পেয়ে যাবে এবং শরীরে যদি স্কিন ডিজিজ থাকে বা স্কিন অ্যালার্জি থাকে সেটাও কমে যাবে। রাস্টাক্স মেডিসিনটি কত পোটেন্সিতে ব্যবহার করতে হবে? এই রাস্টাক্স মেডিসিনটি সাধারণত 200 CH পোটেন্সিতে ব্যবহার করতে হবে ব্যথা বেদনার ক্ষেত্রে, অর্থাৎ সারা শরীরে যদি ব্যথা বেদনা থাকে এবং রাস্টাক্সের যে সিমটমসগুলি বললাম, এই সিমটমসগুলি যদি ম্যাচ করে তাহলে রাস্টাক্স 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে সকালে একবার এবং সন্ধ্যার সময় একবার 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে পান করতে হবে। এই মেডিসিনটি কমসে কম 1 মাস ব্যবহার করে দেখুন। যদি আরাম হয়, যদি ব্যথা আরাম থাকে, তাহলে মেডিসিনটি 2 থেকে 3 মাস ব্যবহার করুন। ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আজকের ভিডিওর দ্বিতীয় মেডিসিন হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি আমরা কোন কোন সিমটমসে ব্যবহার করব? বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, রাস্টাক্স মেডিসিনটির ঠিক বিপরীত মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা, অর্থাৎ রাস্টাক্স মেডিসিনটির যে সিমটমস আমরা বললাম, সেই সিমটমসের বিপরীত সিমটমসগুলো যদি রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে আমরা ব্রায়োনিয়া মেডিসিনটি ভাবতে পারি। কি সেই সিমটমসগুলি? রোগীর সারা শরীরে ব্যথা, বাতের ব্যথা হোক বা কোমর ব্যথা হোক বা হাতে পায়ের যে কোনো জায়গায় ব্যথা হোক বা মাসেল পেন হোক বা জয়েন্ট পেন, যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, ব্যথার সিমটমস যদি এমন হয় যে নড়াচড়া করলেই ব্যথা বৃদ্ধি পায়, রেস্ট করলে, শুয়ে থাকলে বা বসে থাকলে ব্যথা আরাম থাকে, কম থাকে, কিন্তু একটু নড়াচড়া করলেই বা হাঁটাচলা করলেই বা শারীরিক পরিশ্রম করলেই মারাত্মক ব্যথা হয়, অর্থাৎ নড়াচড়াতে বৃদ্ধি, যে কোনো ব্যথা নড়াচড়াতে বৃদ্ধি পেলে এবং রেস্ট করলে বা বিশ্রাম করলে যদি ব্যথা আরাম হয়, ব্যথা কম থাকে, তাহলে আমরা ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করতে পারি। রাস্টাক্স মেডিসিন আমরা কি দেখেছি যে নড়াচড়াতে আরাম, কিন্তু রেস্ট বা বিশ্রামে বৃদ্ধি, আর
ব্রায়োনিয়া অ্যালবাতে কি দেখেছি? ব্রায়োনিয়া অ্যালবাতে দেখলাম যে নড়াচড়াতে বৃদ্ধি কিন্তু রেস্ট বা বিশ্রামে আরাম। তো এই সিমটমসে আমরা ব্রায়োনিয়া অ্যালবা ব্যবহার করতে পারি ব্যথা বেদনার ক্ষেত্রে। সেই সঙ্গে ব্রায়োনিয়া অ্যালবার আরও সিমটমস হচ্ছে যে ব্রায়োনিয়া অ্যালবার পিপাসা বেশি থাকে, অর্থাৎ প্রচণ্ড জল পিপাসা পায়, গলা যেন শুকিয়ে যায়, এত জল পিপাসা পায় যে ব্রায়োনিয়া অ্যালবার যে রোগী তার জিভ সবসময় শুকিয়ে থাকে, এত পিপাসা পায় যেন মনে হয় সে ঘটি ঘটি জল খাবে এবং খেয়েও ফেলে। এবং ব্রায়োনিয়া অ্যালবার রোগীর শরীর খসখসে হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, শরীরে ময়েশ্চারাইজারের অভাব দেখা দেয়। তো এই সিমটমসগুলি যদি রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে আমরা নিশ্চিন্তে ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করতে পারি। তাহলে কোন কোন পোটেন্সিতে আমরা ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করব? সাধারণত ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি 200 CH পোটেন্সিতেই আমরা ব্যবহার করব। ব্রায়োনিয়া অ্যালবা 200 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে একবার এবং সন্ধ্যার সময় একবার। মেডিসিনটি আপনারা 1 মাস ব্যবহার করুন। যদি আপনাদের আরাম থাকে তাহলে 2 থেকে 3 মাস ব্যবহার করুন। আপনাদের এই ধরনের ব্যথা বেদনা, কোমর ব্যথা, সারা শরীরে ব্যথা, জয়েন্ট পেন, মাসেল পেন, যে কোনো ব্যথাই হোক না কেন, ব্রায়োনিয়া অ্যালবার সিমটমস যদি ম্যাচ করে, মিলে যায়, তাহলে ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনেই ব্যথা সম্পূর্ণভাবে আরাম পেয়ে যাবে। যত ব্যথা বেদনা আরাম থাকবে এবং মনে হবে যে ব্যথা অনেকটাই কমে গেছে, ব্যথা সেরকম নেই, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিন, সে ব্রায়োনিয়া অ্যালবাই হোক এবং রাস্টাক্স হোক, এই মেডিসিনগুলি আপনারা ডোজ কমাতে পারেন। অর্থাৎ যেখানে প্রতিদিন 2 বার করে ব্যবহার করছিলেন সেখানে দিনে 1 বার করে, কিংবা 1 দিন পর পর 1 বার করে, বা 2 দিন পর পর 1 বার করে ব্যবহার করুন। আর যদি ব্যথা একেবারেই কমে যায় তাহলে সপ্তাহে 1 বার করে ব্যবহার করুন 1 থেকে 2 মাস। তাহলে ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এবং আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন। কোনো কোশ্চেন থাকলে এবং কোনো কিছু জানার থাকলে, ডিজিজ সম্পর্কে এবং হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে, এবং আমার কাছ থেকে যদি কোনো রকম সাহায্য পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনাদের বন্ধু সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করুন, যাতে করে এই ভিডিওর উপকারিতা আপনাদের বন্ধুরাও লাভ করতে পারে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করুন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বাই। থ্যাংক ইউ সো মাচ।